আজকের ক্লাসটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। কারণ আজকের ক্লাসে আমি তোমাদের সিলেবাসের যে প্রথম গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে, তারই কিছু সম্ভাব্য প্রশ্ন আমি আজ তোমাদের সামনে প্রদান করতে চলেছি। তাই ক্লাসটিকে শেষ পর্যন্ত শোনা প্রয়োজন। আর যদি ক্লাস সংক্রান্ত কোনো অভিযোগ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ক্লাসটি সত্যিই তোমাদেরকে প্রভাবিত বা উজ্জীবিত করে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে 5-এর প্রশ্ন, অর্থাৎ এখান থেকে কি 5-এর প্রশ্ন হতে পারে বা কোন প্রশ্নগুলো আমরা 5-এর জন্য করতে পারি। তো প্রথমেই বলবো, কে বাঁচায় কে বাঁচে গল্পের নামকরণের সার্থকতা, এটা তোমরা অবশ্যই দেখে রাখবে। তার পাশাপাশি 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কি না, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, অর্থাৎ কি মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন। এবার আমি 3 নম্বর আসবো, ওটা পাশবিক স্বার্থপরতা, কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, উদ্ধৃত অংশের তাৎপর্য বুঝিয়ে দাও। এবার আমি আসবো 4 নম্বরে, তো নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা, এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা উল্লেখ করো। আর যে 5-এর জন্য বলবো সেটা হচ্ছে কি না, সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। তো এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল, তো এগুলো আলোচনা তোমাদের করতে হবে। তো যে প্রশ্নগুলো আমি 5-এর জন্য বললাম সেগুলো আমি প্রথমে আরেকবার রিপিট করছি তোমাদের সামনে। 1 হচ্ছে বললাম নামকরণের সার্থকতা, 2 নম্বর হচ্ছে ওটা পাশবিক স্বার্থপরতা, 3 নম্বর বললাম মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, আর 4 নম্বর যে ফুটপাতে মৃত্যু দৃশ্যর যে মর্মান্তিক বিবরণ, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে শারীরিক যে প্রতিক্রিয়া কেমন ছিল। আর সেটা হচ্ছে কি লাস্ট যেটা হচ্ছে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো সম্ভব না। তো যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রাখলাম আজকে, তো এগুলো কিন্তু 2025 উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আমি আসতে চলেছি এসএকিউ, শর্ট অ্যান্সার কোশ্চেন, অর্থাৎ যে 20টি শব্দে তোমাদেরকে লিখতে হবে। তো এই এসএকিউর জন্য যে প্রশ্নগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সেগুলো হচ্ছে প্রথমে 1 নম্বর, সন্দেহ নেই কোন ব্যাপারে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন। 3 নম্বর, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন। 4 নম্বর, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে। আচ্ছা, এখানে কী কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। 5 নম্বর, নিখিল সংবাদপত্রটি তুলে নিল, ওই সংবাদপত্রে কোন বিষয়ে মন্তব্য করা হয়েছে। তারপরের প্রশ্ন যে 6 নম্বর, টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়, কার উদ্দেশ্যে কি অনুরোধ জানায়। 7 নম্বর, কেবলই মনে পড়ে, কার কি মনে পড়ে। 8 নম্বর, নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়, কার কোন কথা শুনে নিখিলের এরূপ অবস্থা হয়েছিল। তো এই প্রশ্নগুলো এসএকিউ এর জন্য পারফেক্ট, যথেষ্ট। এবার তোমরা এমসিকিউ পার্ট, অর্থাৎ এমসিকিউ থেকে কোন কোন প্রশ্ন তোমরা করবে এই কে বাঁচে গল্পের জন্য। তো এই প্রথমেই বলবো 1 নম্বর, এটা হচ্ছে অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল। প্রথম অপশন ফুটপাতে মৃত্যু, দ্বিতীয় অপশন অনাহারে মৃত্যু, তৃতীয় অপশন বস্তিবাসীর মৃত্যু, আর 4 হচ্ছে পাগলের মৃত্যু। এবার 2 নম্বর যাব, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, ফুটপাতে তার হাঁটা বেশি প্রয়োজন হয় না, কার প্রয়োজন হয় না। প্রথম অপশন নিখিল, দ্বিতীয় অপশন টুনুর মা,
তৃতীয় অপশন মৃত্যুঞ্জয়, আর চতুর্থ অপশন টুনু। এবার আসবো 3 নম্বর, মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায়। মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায়। প্রথম অপশন 20 টাকা, দ্বিতীয় অপশন 50 টাকা, তৃতীয় অপশন 100 টাকা, আর চতুর্থ অপশন হচ্ছে 30 টাকা। এবার 4 নম্বর প্রশ্ন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু ড্যাশ। তো প্রথম অপশন আলসে প্রকৃতির লোক, দ্বিতীয় অপশন সাহসী প্রকৃতির লোক, তৃতীয় অপশন ভীরু প্রকৃতির লোক, আর চতুর্থ অপশন চালাক প্রকৃতির লোক। এবার আসবো 5 নম্বরে, নিখিলের সন্তান ছিল। প্রথম অপশন 2টি, দ্বিতীয় অপশন 3টি, তৃতীয় অপশন 1টি, চতুর্থ অপশন 4টি। এবার আসবো 6 নম্বর, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়। প্রথম অপশন বই পড়ে আরেকটা চিন্তার জগৎ গড়ে তোলে, দ্বিতীয় অপশন সংসার ধর্ম পালন করে, তৃতীয় অপশন সামাজিক কাজকর্ম করে, চতুর্থ অপশন এখানে দেওয়া আছে কি যে অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করে। এবার আসবো 7 নাম্বার এমসিকিউ প্রশ্ন। তো কি আছে এখানে, যে সে যেভাবে বললো অন্য কথা, সে হলো নিখিল, প্রথম অপশন নিখিল, দ্বিতীয় অপশন মৃত্যুঞ্জয়, তৃতীয় অপশন টুনুর মা, চতুর্থ অপশন মৃত্যুঞ্জয়ের জনৈক সহকর্মী। এবার আসবো 8 নাম্বার এমসিকিউ, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ। প্রথম অপশন টাকার অভাবে, দ্বিতীয় অপশন লোকের অভাবে, তৃতীয় অপশন সদিচ্ছার অভাবে, চতুর্থ অপশন পরিকল্পনার অভাবে। এরপর আসবো আমি 9 নম্বর এমসিকিউ, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা প্রথম অপশন হচ্ছে নিখিলকে ঘুষ দেবে, দ্বিতীয় অপশন নিখিলকে ঘুষ দেবে প্রথম অপশন, দ্বিতীয় অপশন নিখিলকে ধার দেবে, তৃতীয় অপশন রিলিফ ফান্ডে দেবে, আর যে চতুর্থ অপশন অফিসে সকলকে ভুরি ভোজ করাবে। এরপর 10 নম্বর যে প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে। প্রথম অপশন 10 জন লোক, দ্বিতীয় অপশন 5 জন লোক, তৃতীয় অপশন 7 জন লোক, আর চতুর্থ অপশন 9 জন লোক। এবার আসবো 11 নম্বর যে প্রশ্ন, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল। প্রথম অপশন একবেলা খাবার বিলিয়ে দিতে, দ্বিতীয় অপশন মাইনের অর্থ দান করতে, তৃতীয় হচ্ছে আর্থিক সাহায্য করতে, চতুর্থ অপশন মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। এবার আসবো 12 নম্বর প্রশ্ন আসবো। তো 12 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে। প্রথম অপশন সংসারের অভাবের কথা, 2 নম্বর স্বামীর কথা, 3 নম্বর ফুটপাতে লোকগুলোর কথা, আর 4 নম্বর ছেলে মেয়েদের কথা। আর লাস্ট অর্থাৎ শেষ এমসিকিউ হচ্ছে 13 নম্বর, মৃত্যুঞ্জয় ধুলিমলিন সিল্কের জামা এখন প্রথম অপশন পরিচ্ছন্ন হয়েছে, দ্বিতীয় অপশন ছিঁড়ে গেছে, তৃতীয় অপশন অদৃশ্য হয়েছে, আর চতুর্থ অপশন হচ্ছে নতুন হয়েছে। তো যে প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সামনে প্রদান করলাম, এগুলো 2025 উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা অনায়াসে কিন্তু প্রশ্ন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে অনুসরণ করবে। আর যদি কোনো অভিযোগ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানতে পারো। আর যদি ক্লাসটি সত্যিই তোমাদেরকে প্রভাবিত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওয়ে। ততদিনের জন্য ভালো থাকবে সবাই।